এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেখানে অধিকাংশ মানুষজনের মাঝরাতে বাঘের ডাকে ঘুম ভেঙে যায়। আচ্ছা, কোনোদিন এমন হয়েছে রাত্রে আপনারা ঘুমোচ্ছেন, মাঝরাতে বাঘ ডাকছে, ঘুম ভেঙে গেছে? হ্যাঁ 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 এরকম হয়েছে? হ্যাঁ অনেকবার। মানে এত পরিষ্কার ভাবে শোনা যায়? হ্যাঁ রাত্রে ঘুমিয়ে তাহলে তো ঘুম ভেঙে যাবে। হ্যাঁ ঘুম ভেঙে যায়। মানে মানে তার মানে বাঘের ডাকে আপনাদের ঘুম ভেঙে যায়? বিরাট জোরে ডাকে। এরকম থালার মতো একটা পায়ের ছাপ। হ্যাঁ এইরকম পায়ের ছাপ তো, আর ওর এন্ডা গয়টা ঠিক এই থালার ঝতরা এতরা। বাঘের উৎপাত খুব বেড়েছে। আমার বাবার বাড়ি খেয়েছে, আমার কাকার বাড়ি খেয়েছে। তাই? কে ঘর বাড়িতে তো থাকেন, কেমন মনে হয়? আওয়াজ, প্রচন্ড আওয়াজ। আচ্ছা, এই যে মরিচাপের যে জঙ্গল, বাঘ ডাকলে তো আপনারা বাড়ি থেকেও শুনতে হ্যাঁ মানে এক কথায় বলতে পারেন হয়তো সকালে ঘুম ভাঙা হয়তো বাঘের ডাকে। হ্যাঁ এনি টাইম তো পারে এই সব নদী ঠুকে থাকি ভিতরে চাল দেওয়া, চালের ভিতরে টাকা। আচ্ছা, আমরা তো এই পারে কথা মানুষজন কথা বলছে, ওই পারে তো বাঘ আছে, ওরাই তো শুনতে পাচ্ছে বলো। হ্যাঁ হ্যাঁ দেখা যাবে ওখানে তো জাল দেওয়া আছে, লোকালের না আছে তাদের তো জাল দিয়েছে, অনেক সময় জাল কেটেও বেরিয়ে আসে। এবারে মানে এবারে কি বেরিয়ে এসছে? অনেকবারই আসে। যারা একটু শহরে থাকেন সবার বাড়িতে কম বেশি বাইক, চার চাকা মানে ফোর হুইলার থাকে, কিন্তু আমি যে দ্বীপটাতে রয়েছি প্রত্যেকটা বাড়িতে কম বেশি একটা করে পার্সোনাল বোট রয়েছে। এই দেখুন, এইরকম বোট সামনে রয়েছে বাড়ি, তো প্রত্যেক জনের বাড়ির সামনে একটা করে বোট রয়েছে, নিজস্ব বোট। তুই রোদ্দুরে দাঁড়িয়ে আছিস কেন অনি? তো মাথা গরম হয়ে যাচ্ছে। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের একদম শেষ দ্বীপ, এবং যার পরে কোনো দ্বীপ নেই, মনুষ্যবসতি দ্বীপ নেই। তো সেই দ্বীপের নাম হলো কুমিরমারি দ্বীপ। আপনারা জানেন সুন্দরবনের শিরোনামে কিন্তু এই কুমিরমারি দ্বীপ বারবার উঠে এসেছে। সে প্রাকৃতিক দুর্যোগ হোক, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্যর দিক থেকে এবং বিভিন্ন পরিকাঠামোর দিক থেকে কিন্তু কুমিরমারি দ্বীপ কিন্তু বারবার খবরে, নিউজ মাধ্যমে শিরোনামে উঠে আসে। তো আজকের এই দ্বীপে আমরা পদার্পণ করেছি এবং এখানকার মানুষজনের সঙ্গে কথা বলবো, ওনারা কেমন রয়েছেন, দৈনন্দিন কেমন দিন কাটছে, সবকিছু এই পর্বে তোমাদের মাধ্যমে তুলে ধরবো। আর সবচেয়ে বড় কথা, সামনে রয়েছে মরিচাপি জঙ্গল। এখানকার অধিকাংশ কাকু কাকিমারা, দাদা দিদিরা বেশিরভাগ ওনারা এই নদীর উপর কিন্তু জীবন নির্বাহ করে চলেন। তো ওনাদের দিনগুলো কেমন কাটছে সেগুলো এই পর্বের মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো পরের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। নদীর কোলে মাটির বাড়ি, খড়ের ছাউনি দেওয়া বাড়ি একদম সারি সারি হয়ে রয়েছে, কিন্তু বাড়িতে মানুষজন কেউ নেই। সবাই এই নদীতে বাগদার যে পিন সেগুলো ধরছেন। দুটো টাইমে মূলত ওনারা ধরে থাকেন এই বাগদার যে পিন, সেটা হচ্ছে এক ভাটার সময়, মানে যখন ভাটা শুরু হয়ে গেছে তখন, আর এক যখন জোয়ার শুরু হয় তখন। তো এই দুটো টাইমে আমরা পুরো মানে টাইমিংটাতে আমরা বেরিয়েছি, তাই বাড়ি ঘরের লোকজন একদম দেখা যাচ্ছে না। বয়স্ক দাদু ঠাম্মারা রয়েছেন, তো ওনাদের সঙ্গে বেশি আমরা কথাও বলছি না, কারণ ওনারা মানে কিছুজন আছে যে ঠিকমতো শুনতে পায় না, যার কারণে আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু বলার মতো যাদেরকে দরকার বা জানার জন্য বা জিজ্ঞেস করার জন্য, ওনারা সবাই কিন্তু এখন সবাই নদীতে। আর গ্রামের দিকে যেটা হয় না, মানে এরকম দেখুন একটু করে হাঁটলে এরকম বসার জায়গা সব নদীর কোলে, গরমের সময় এখানে বসে থাকেন হাওয়া খাওয়ার জন্য। আর প্রত্যেকের বাড়িতে কম বেশি এরকম পুরো নৌকো। কে ঘর বাড়িতে তো থাকেন, কেমন মনে হয়? আওয়াজ, প্রচন্ড আওয়াজ শুনে তো আচ্ছা, কোনোদিন এমন হয়েছে রাত্রে আপনারা ঘুমোচ্ছেন, মাঝরাতে বাঘ ডাকছে, ঘুম ভেঙে গেছে? হ্যাঁ 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 এরকম হয়েছে? হ্যাঁ অনেকবার। কেন গিয়ে পার হয় তা ওদের মোষগুলো এইসে মানে রাত্রে ঘুমলেও মানে বাঘের ডাকে ঘুম ভেঙে যায়? হুম বিশাল। মানে বাড়িঘর পুরো কেঁপে ওঠে বলুন। হ্যাঁ ওই মেসিটা যখন না পায়, মানে মেয়ে বাঘকে যখন খুঁজে না পায়। হ্যাঁ তখন ওই হোলাটা বুক ডাকে। আমরা দেখিস অনেকবার আমার বেশ সাক্ষীতে পড়ে গেছে। কি হয়েছে আপনার সামনে? কি হয়েছিল ওই কি বলুন? নদীতে জাল টানতে যেতাম, বাগদার পোনা মারতে যেতাম ওই বড় ঝিলে। আচ্ছা, তা কে জাল টেনে যাচ্ছি, হঠাৎ গাছের এরম বেঁকা গাছের থেকে লাফ দিয়ে পড়ে। তারপরে কি করলেন? আমি এই জাল ছড়িয়ে দিয়ে তোমার সাঁতরি নদীর মাঝখানে চলে গেছে। রাত্রে মাঝখানে চলে এসেছেন? আর তখন ওই লোক গিয়ে তুলে নে
তো ও ছাপে দিয়ে আবার জঙ্গলে ব্যাক করে চলে গেছে। হ্যাঁ তো আমার মানে চেষ্টা করেছিল তো, মানে তখন তার attack করার চেষ্টা তখন তার রূপটা কেমন ছিল দেখতে? যে বাবারে, আর একবার খালের মধ্যে আমরা গিয়ে খালের ধারে এরকম নৌকো চাপি বসে রয়েছে, হুম। খালের মধ্যে আসতেছে তা মায়েশার দিগস্ত মাটির মায়েশা, ঠিক আচ্ছা। ওই রকম মায়েশার মতন মাথাটা আচ্ছা ভাসে আসছে। আচ্ছা। তা সবাই বলতেছে কি ওটা মায়েশা ভাসে আসছে। হ্যাঁ। তা আসতে আসো, এর মধ্যে সেই নৌকোর কাছাকাছি এসে গেছে, তখন তো নৌকোর গায়ে বড় বাড়ি করতে তার বিশাল সাই করতে, আর আমি জাল টানা দিয়ে ওই অফিসের দিকে আসতেছি, হুম। তখন আমার দিদির ছেলে বলতেছে, আমার দিদির বাড়ি ওই বেগুনটি বাজারে, ওই দিদির ছেলে বলতেছে আমার মাসির নেই গেউরি আসবে, তাই মাসির আর পাবো বলে ছেলে তখন নৌকোর ফেলে আশাপাশা করতে, আর ওই আমার এসে পরে একটা লোক এসে দেখতে এসে দেখে যে আমি জাল টানা দিয়ে অফিস ভাই আসতেছি, হুম। ওরা ধরে তুলে নিয়ে গেছে, নিয়ে দেখে যে আমি গিয়ে দেখি যে ছেলে বিশাল পানিতে আনতে এ পাগল, আমি এই তো তা ছেলে আর জ্ঞান ফিরতে না। তা দেখলাম নৌকো 1-150 নৌকো বড় বাড়ি করলো হোক আর মেলায় উঠেছে এরকম ছোট একটা কুকুরের বাচ্চা, আচ্ছা। ছোট্ট একটা কুকুরের বাচ্চা মনে আছে, আর যখন গাছ কাটতেছে তখন এই যে একটা সংবৎসর বা তার এন্ডাকো বাঘের পায়ের থাবাগুলো কত বড় বলুন? তার বিশাল বড়, তার এন্ডাকো এই থালার মতো, থালাটা ভালো করে দেখান দেখি। এই থালার মতন এন্ডাকো, এরকম থালার মতো একটা পায়ের ছাপ। হ্যাঁ এইরকম পায়ের ছাপ তো, আর ওর এন্ডাকোটা ঠিক এই থালার যতটা এতটা, আর এইরকম মানুষ বসে পারেন তা খোয়ার নালের মতন নাল আছে। বিশাল বড় বলুন। আর ওরা হাসবে তা তুমি দেখলে অজ্ঞান হয়ে যাবা, তখন তোমার ধরে নিয়ে যাবা, দেখা মাত্র অজ্ঞান হয়ে যাবে বলুন। বিশাল কুকুর। আমার এই ছেলে থাকে না বয়সী, আপনার ছেলে ফরেস্ট অফিসে থাকেন? আচ্ছা মানে ডেরি নেওয়ারে হিসেবে থাকে তো, আচ্ছা। একটাই ছেলে বলে বিদেশে পাঠাই নিয়ে তা ওই বোটে বোটে থাকে, হুম। তাই একবার ওই রকম ওই টাট মানে টাট ফুঁড়ে বলতে খালের মধ্যে দিয়ে চলে চলো গোছায় আচ্ছা জাতি গিয়ে এইরকম 2 ধার দিয়ে হ্যাঁ হ্যাঁ করে দেখতেছে, তখন বাবুরা বললো যে তুই ঠিক করে হাল ধরে বসে থাক, তোর কোনো ভাই না। আচ্ছা। তা ওর ধারে 2জন মেশিন নিয়ে বসে রয়েছে, গলির মাথায় 3-4 জন মেশিন নিয়ে বসে রয়েছে। বলে তোর থাক তুই বোট এদিকে ওদিক ঘুরবি না, সোজা চালিয়ে যাবি। তার চালিয়ে যখন যাচ্ছে তখন সামনে খালে যখন একটা পড়েছে, তখন গিয়ে ছেলে বলতেছে কি হবে এইবারে, তাইলে তো ওই চালা বোট, ছেলে ধোঁয়ার বেগে বোট চালিয়ে দিয়েছে, খুব ধরছে কোন ও বোটের ও জাম দিতে পারেনি বলে কোন বিশাল গর্জন করছে। মানে শিকার চলে যাচ্ছে। আর ছেলে অনেক বেরিয়ে গেছে, ছেলেরা জঙ্গল। আমি তো মা ভাবছি বলে রাত্রে ঘুমিয়ে আছেন বাঘের ডাকে, হুম। আপনাদের ঘুম ভেঙে যাচ্ছে হুম। বলুন। যাই হোক, ভালো থাকবেন হ্যাঁ ঠাম্মি। তোমরা ভালো থাকবেন ভালো দিদি, থাকো, ভালো থাকবেন। হ্যাঁ তোমরা হ্যাঁ, ভালো থাকো, সাবধানে ঠাকুর থাকবেন। তোমাদের ভালো রাখুক। আসছি না, হ্যাঁ 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 হ্যাঁ। এতদিন ধান পাতা ফেলেনি হয়ে যেত, আমার একটা ভাই আচ্ছা। এই আষাঢ় মাসের 2 তারিখে কারেন্টে সবকে মারা গেছে, সে পর্বতখানা ওইভাবে পুড়েছিল বুঝলে, আচ্ছা। দিকে এসে সেখান থেকে মন মেজাজ ভালো না, তাইতে করে ওই মাঠে ধান খেতে কেন তো বর্ষা তো নেমে গেল এবার, হ্যাঁ রথ তো এই সামনে। হুম। আচ্ছা, এই যে জোয়ারের জল কি একদম এই পার পর্যন্ত চলে আসবে? হ্যাঁ এই পর্যন্ত আসে তো। হ্যাঁ, এখানে ভেজা দেখছি তো পুরো। হ্যাঁ আর ওই যখন গিয়ে তোমার ওই ঢেউ ওঠে, হ্যাঁ, তখন ওই ছাপটা যে বাড়ির মধ্যে জল দেয়, এই পুকুরে যে মিষ্টি জলের মাছ এগুলো তো মারা যাবে তো নোনা জল পেলে। যাই তো আমাদের বিশাল মাঝখানে ওরা বাসা আছে, কি করো বলো, ও মাছ কি মাছ সব মারা যায়, কি করো বলো তো জীবনে, ওই পড়ে রয়েছে আমাদের তো বাইরে জায়গা বলনি কিছু না, আর কোথায় যাবো বলো? যাওয়ার জায়গা নেই, এ পাখি যে উড়ে এই গাছ থেকে অন্য গাছে সেটাই, কিছু করার নেই। এখানে হসপিটাল নেই, কেউ অসুস্থ হলে বিশাল সমস্যা। যোগাযোগ ব্যবস্থা, না না পরিবহন কোনো ব্যবস্থা খুব। সুবিধা আমাদের কোনো যে নেই বাড়িতে কেউ অন্নপূর্ণার টাকা পেয়েছে? না এখনো পায়নি। না। আর আমি ভাতা পাতাম তা ওই ভোটের জন্য থেকে হ্যাঁ, নতুন সরকার এসছে, ভাতা এখন তো 3 মনে হয়। মাস বন্ধ বুললো, তা যে এখনো কাগজপত্র তো জমা নেই। খাঁচাটা করতাম, মাছ তো মাখতাম, কিন্তু এখন ভয় করে, এখন আর যাই না। মানে কি হঠাৎ ভয় করে, মানে বাঘ টাঘের বাড়ির বাঘের উৎপাত খুব বেড়েছে। আমার বাবার বাড়ি খেয়েছে, আমার কাকা বাড়ি খেয়েছে, তাই হ্যাঁ তাহলে আর যাওয়া যায়?
মানে কত বছর বয়স ছিল যখন আপনার বাবা যখন এই ঘটনা ঘটে? বাবার কত বয়স ছিল না না, জানিস? আপনার আপনার আমাদের তখন ওই 13-14 বছর। মানে কোন জঙ্গলটা হয়েছিল, মানে ঘটনা জানেন তো? হ্যাঁ ওই থেকে তোমার ঝিলের ওপারে ওই তোমার ওই ছোট জামটা, ছোট চামটা? ছোট জামটা মানে কি কারণে, মানে কি ভুল ছিল নাকি? মধু কাটতে গিয়ে, আচ্ছা, মধু কাটতে গিয়ে জঙ্গল। আমার কাকাও তাই। মধু কাটতে গিয়ে? হ্যাঁ জঙ্গল। আচ্ছা, এখন কি উনি আছেন নাকি? ই জঙ্গল কাটতে গেছে। না না, জঙ্গলে তো মারা গেছে, বাড়ি খেয়েছে। ও আপনার বাবাও সেম? হ্যাঁ বাবার বাড়ি খেয়েছে, কাকার বাড়ি খেয়েছে। মানে ওনার যে দেহ উদ্ধার হয়েছিল? না হয় দেহ উদ্ধার হয়নি? না, যাওয়ার কেউ কইনি, যাওয়ার লোক হয়নি। আচ্ছা, এই যে মরিচাপের যে জঙ্গল, বাঘ ডাকলে তো আপনারা বাড়ি থেকেও শুনতে, হ্যাঁ মানে এক কথায় বলতে পারেন হয়তো সকালে ঘুম ভাঙা হয়তো বাঘের ডাকে? হ্যাঁ, এনি টাইম তো পারে এই সব এই নদীর ঠাকুর থাকে, ভিতরে জাল দেওয়া, চালের ভিতর দিয়ে টাকা করে একটা ভাই তো জঙ্গলে, ও দুটো হয়ে গেছে জঙ্গল, মানে আচ্ছা। ভাই হয়ে গেছে। এই জঙ্গলে? হ্যাঁ করা খাটে না, সেদিক টাইম টাইম অন্য জঙ্গল। এই জঙ্গলের এরিয়াতে একটা একটা এলাকার একটা একটা নাম আছে না, এটা যেমন কুইমারি, ওদার যেমন পুঁইজালি, ওদার যেমন আমতলি, এইটা আচ্ছা এই জঙ্গলটার অনেক ওই ববলি আন্তর আন্তর নাম আছে। আচ্ছা। এই এটা যেমন বলে মরিচান, ও পারানোটা বলে ছিল, ছিল। ছিলার ওপার। আপনি আগে যে জঙ্গলে যেতেন, মানে এখনো যাননি, আগে যখন যেতেন সে বাঘের সামনাসামনি হয়েছেন কোনদিন, মুখোমুখি হয়েছে এরকম কোনদিন মানে? বা আপনার? সাইডে কেটে গেছে, আমি বাদ দিয়েছি, বাঘে আমাকে দেখে। আচ্ছা, বাঘের গর্জন একদম কাছ থেকে শুনেছেন? আচ্ছা, এই যে নদীর ওপারে দেখেছে আমার এখান থেকে মানে এত পরিষ্কার ভাবে শোনা যায়, হ্যাঁ রাত্রে ঘুমিয়ে থাকলে তো ঘুম ভেঙে যাবে। হ্যাঁ ঘুমিয়ে যায় মানে বিরাট মানে তার মানে বাঘের ডাকে আপনাদের ঘুম ভেঙে যায়? বিরাট জোরে ডাকে বাঘ। মানে কি শীতকালে বেশি ডাকে না এরকম বর্ষাকালে? না না, এই তো এই আসছে আপনার আশ্বিন মাস, হ্যাঁ। এই এখন বাঘের ফটফট হয় বেশি, কারণ এক মাস পর মানে বর্ষাটা কাটবে। হ্যাঁ না ওদের একটা মিলনের একটা ব্যাপার থাকে। হ্যাঁ ওই 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 সময়টা, ওই কুকুর টুকুর যখন ডাক নেয়, পোষ নেয়, ওই সময়টায় আচ্ছা। বাঘেরা ওই সময়টায়, আর দলে দলে করে 5টা 6টা 4টি। আপনারা জানেন বঙ্গে বর্ষা নেমে গেছে, তাই নদীর জল একদম ফুঁসছে। আর নদীর জল পুরো এই পর্যন্ত আসে, কারণ এই পর্যন্ত ভেজা অংশ, কেননা জোয়ার হচ্ছে, এখন জোয়ারের জল এই পর্যন্ত আসবে। তার মানে এখানকার মানুষজনেরা অনেকটা অনেকটা ভয়ের মধ্যে রয়েছেন, কেননা এখানে কোনো ম্যানগ্রোভের কোনো গাছই নেই। মানে ঢেউ আসলে, কোনো কিছু আসলে মানে যে রক্ষা করবে নদীর পাড়কে, সেরকম কোনো ব্যাপার নেই। মানে পুরো ওপেন নদীর পাড়, জোয়ার আসলে হয় পাড় ভাঙবে, নাহলে জল ঝাপটে ওই পারে যাবে। আর সবথেকে বড় কথা, এই পারে অনেকটা গভীর, মানে মাটি একদম একটা ফ্রাই হয়ে রয়েছে, কেননা এই যে বড় বড় যে বল গেট গুলো এই পার থেকেই পাস করে, তাদের যে পপুলারের যে জলের যে গতি তীব্রতা বা ঢেউয়ের কারণে মাটি সব ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে। যে একটা সময় এই পারে যে ঘাট ছিল, তার নমুনা দেখুন, ঘাট ছিল, লাইটের জন্য স্ট্যান্ড ছিল, সব দেখুন ভেঙে পুরো ধস নেমে চলে গেছে। মানে এরকম ভাঙতে ভাঙতে কিন্তু মানে এই দিকে চলে যাবে। মানে এক কথা বলতে এই দ্বীপটা আস্তে আস্তে নিমজ্জিত হতে শুরু করেছে। যদিও এই দ্বীপটা অনেকটা বড়, কিন্তু ঘোড়ামারা দ্বীপের মতো এত ছোট নয়, অনেকটাই বড়। তবুও এই নদীর পাড় পরপর নিমজ্জিত হয়ে এই যে পাক জঙ্গল থেকে যে মানে নদীর পাড়ের দূরত্ব অনেকটা কিন্তু বেড়ে গেছে। আগে কিন্তু কয়েক বছর আগে অনেকটা কাছাকাছি ছিল, তবু এখন বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। তার মানে এই নদীর পাড় ভেঙে মানে চলে যাচ্ছে, ভাঙন সৃষ্টি হচ্ছে বারবার ধরে। ওই পারে একজন জেঠিমা বা ঠাম্মি হবে হয়তো, ছিপ ফেলে মাছ ধরছে নদীতে। চলুন একবার দেখি কি মাছ পড়ছে। জোয়ার শুরু হয়ে গেছে, শুরু বলতে অনেক আগে শুরু হয়েছে, জোয়ারের জল অনেকটা হয়ে গেছে। আর এই যে ছোট ছোট যে খাঁড়ি মতো যে অংশগুলোতে জোয়ারের জল ভর্তি হতে শুরু করেছে। এই দেখুন জোয়ারের জল সব আসছে, তো তাড়াতাড়ি গিয়ে একটু দেখে আসি কি মাছ ধরছেন উনি। আহ, এই কি মাছ ধরছে, মাছ পড়ছে? পড়ছে না? আচ্ছা, কি মাছ পড়ছে জেঠিমা? ওই ওই দাইনি মাছ ধরে, তা ধরিনি এখনো মাছ। ওই দাঁতন মাছ, দাঁতন মাছের ওই ছোট ছোট ছানাগুলো। হ্যাঁ হ্যাঁ, এই যে আর ওই টোপ কি দিয়েছেন, চিংড়ি মাছ? চিংড়ি।
আচ্ছা, এই কাঁকড়া উঠেছে দেখুন। এই ছেড়ে দিয়েছে, ও আর চলে আছে কাঁকড়াটা। মূলত এগুলোতে মাছের অভাব নেই, শুধু একটু সময় দিতে হবে। মাঝি কাঁকড়া উঠেছে? ছেড়ে দিয়ে ছোট্ট, আর পরিবেশটা যেন কি সুন্দর লাগছে দেখুন কাঁকড়া উঠছে একবার। নাকি? আর ওই পারে বাঘের জঙ্গল, জেঠিমা একদম বাঘের জঙ্গলের পাশে বসে মাছ ধরছে। তুমি এই গাছগুলো কি গাছগুলো? গেওয়া গাছ। হ্যাঁ? গেওয়া গেওয়া। তুই রোদ্দুরে দাঁড়িয়ে আছিস কেন অনি? তো মাথা গরম হয়ে যাচ্ছে। সব গরমে হাঁপাচ্ছে বাবা। এই যে জঙ্গলে যান মানে এটা কোন সময়টা যান, মানে কোন একটা সময় আছে তো যে এই সময় আমরা বেরোই? আমরা ওই গন্ডুং ধরে যেতে হয়। আচ্ছা আচ্ছা, আর শুধু এই জঙ্গলই করেন বা এখান থেকে না অন্য না না জঙ্গলেও না না, আমরা এই কাছাকাছি জঙ্গল। কাছাকাছি জঙ্গলের মধ্যে করেন? আচ্ছা, তো আপনারা যে জঙ্গল করেন এটা তো বাঘের জঙ্গল, তো মানে হ্যাঁ, আমরা সবাই জানি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি তো আপনার বাড়িতে এইখানেই, ঠিক আছে, তো কোনো সময় মনে হয়নি যে বাঘ ডাকছে বা বাঘ ঘুরে বেড়াচ্ছে, এরকম কোনো সময় মনে হয়েছে? হ্যাঁ, তো চোখের সামনে পড়েছে। চোখের সামনে পড়েছে, মানে একটু বলবেন যে কিরকম? মানে এই 25 বছর জঙ্গল জীবনে আপনার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, মানে চোখের সামনে কোনো কিছু খারাপ কিছু ঘটেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এরকম বাঘে আক্রমণ করেছে বা বাঘের সম্মুখীন হয়েছে? বাঘের সম্মুখীন অনেকবার হয়েছে, কিন্তু কোনো আক্রমণের মধ্যে চোখে চোখে হয়নি। বড় বড় নৌকো ডাকাডাকি করলে মানে ছাই নিয়ে সরে গেছে। আচ্ছা, মানে বাঘ সম্পর্কে আপনার ধারণা, একটা মানে ধারণা দিন, মানে বাঘ মানে তার যে রূপ, যে ব্যাপার, সে যখন হিংস্র হয়ে যায় তখন কি রকম হয়, মানে এইরকম? বিকট মুক্তি ধরে ধরে তখন দেখা যাচ্ছে আমরা লাঠি ঠেঙা ধরে একটু লাঠি ঠেঙা ভয়ে পায়। ও বেশি হয়ে গেলে তো লুকিয়ে আসার চেষ্টা করে, যেমন সামনে না হলে তখন লুকিয়ে আক্রমণ করে, সামনে হয়ে গেলে পিছিয়ে যায়। ও সামনে থেকে কোনদিন আক্রমণ করে না, না। পিছন থেকেই বেশি করে? পেছনটা আচ্ছা, আমরা তো এই পারে কথা, মানুষজন কথা টথা বলছে, ওই পারে তো বাঘ আছে, ওরাই তো শুনতে পাচ্ছে বলে। হ্যাঁ হ্যাঁ, ও দেখা যায় ওখানে তো জাল দেওয়া আছে। লোকালের এখানে না আছে তাদের তো জাল দিয়েছে, অনেক সময় জাল কেটেও বেরিয়ে আসে। এবার মানে এবারে কি বেরিয়ে এসছে? অনেকবারই আসে। আচ্ছা, আবার ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিতে ওরা এসে ট্যাঙ্গুলে গুলি করে মানে ঘুমায় বলে, সেই সময় খাঁচায় ভরে নিয়ে, মাথা করে নিয়ে চলে যায়। যেমনি বাঘের ডাক টাক ভেসে আসে, মানে শোনা যায়। হ্যাঁ, বাঘ হরিণ কাছাকাছি যখন তো ওদের ডাক শোনা যাবে। আমার তো সুন্দরবনে কানায় বাড়িতে। মানে আর এই জঙ্গলটা কত বড় হবে, এই জঙ্গল? সুন্দরবন এরিয়া খুব প্রচুর এরিয়া, শেষ নেই। সুন্দরবন হয়তো সমুদ্র তো গায়ে চলে গেছে, আর সমুদ্র ওদের কি আছে তা আমরা মানে বলতে আপনি পারি না। আপনারা ওই মরিঝাপি জঙ্গলের আশেপাশেই থাকেন, হ্যাঁ, মানে আর কোনো না আর এই পারের মধ্যে ভয়ঙ্কর জঙ্গল, ওই মরিঝাপি জঙ্গল কি ভয়ঙ্কর? মরিচঝাপিটা ভয়ঙ্কর। মরিচঝাপি না, এটা মরিচঝাপি ঠিকই, কিন্তু সুন্দরবনটাই ভয়ঙ্কর। আচ্ছা, মরিচঝাপিটা আমাদের কাছে, এটা মরিচঝাপি বলে। এটা আবাদ হয়েছিল একবার, হুম। তার জন্য এটা মরিচঝাপি বলে। আহ মানে শরণার্থী বিলে শরণার্থী, হ্যাঁ হ্যাঁ। কিছু লোক বসবাস করেছিল, সে সময় আমরা বলতে পারি না, ছোট ছিল, কে হয়েছিলাম কারণ সে জানি না, তবে এটা আমার আচ্ছা, শোনার কথা। তারপরে নামটা মরিচঝাপি দিয়েছে। এই মরিচঝাপি এরিয়াটা 1,80,000 বিঘেতে হতে পারে, আনুমানিক 1,80,000 বিঘে হতে পারে। বাবা, বিশাল বড় এরিয়া। হুম। আর এমনি এরিয়াটা কিন্তু গিয়ে মোল্লালি এরিয়া ব্যাডে ধরে, সার্জের এরিয়া ব্যাডে ধরে এইখানা দিয়ে, আর এধার একটা জঙ্গল আছে, হ্যাঁ। এই জঙ্গল দিয়ে মানে এরিয়াটা তাও শেষ হবে গিয়ে নদীতে মিল হয়ে গেছে। আচ্ছা, এই জঙ্গলের নান্টু নামে কোনো বাঘ আছে? একসময় বছর 2-3 একটা ব্যক্তি মানে আক্রমণ করতে হবে, তার নামটা নান্টু দিয়েছিল। যে দেখতে একটা নাম, একজন খুশি মতে ওর নাম দিয়েছিল নান্টু। আচ্ছা, ওই আক্রমণ করে প্রচুর মানুষকে ক্ষতি করেছে। মানে ওই বাঘটা সবচেয়ে বেশি আক্রমণ করে দেয়। হ্যাঁ, কিন্তু ওকে এখন আর দেখা যায় না, মানে এখন আর অনেকে মানে যারা কি মাছ কাঁকড়া ধরে তারা দেখে বা তারা বলা মানে ইয়ে করে যে এই নান্টু এসছে, তারা চেনে, নান্টু বাঘকে তারা চেনে, এরকম শোনা গেছে আর কি। হ্যাঁ, কিন্তু এখন আর ও আক্রমণ করে না। এখন কোনো জঙ্গল হয়তো বন্য এলাকার মধ্যে চলে অন্য গেছে। অন্য কোনো জঙ্গল হতে চলে গেছে হ্যাঁ। হয়তো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকা।